আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমি একটা প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এই তেলে আমি আলু ভেজে নিব। আলু লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণ মেখে রেখেছিলাম। এতে কিন্তু আলু থেকে পানি বের হয়ে এসেছে, তাই যখন আলুটা তেলে ছাড়বেন অবশ্যই ভালো করে পানিটা নিংড়ে নিয়ে তারপরে দিবেন, না হলে কিন্তু তেল ছিটে গায়ে চলে আসবে, ফোসকা উঠে যাবে। এখানে একটা হলেন আলু নিয়েছি আর এটা আমি পিস পিস করে কেটে নিয়েছি। এটা লাইট গোল্ডেন কালার করে ভেজে উঠিয়ে রাখবো। ওই তেলেই দিয়ে দিব গরম মশলা, সাদা এলাচ, দারচিনি, তেজপাতা আর কালো গোলমরিচ। দিয়ে দিব এক বাটি পেঁয়াজ কুচি। এটা একটু ভুনা ভুনা হবে, এই জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিয়ে দিব। যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব ফোড়নের জন্য জিরা। এখানে আমি বাটা মরিচ ব্যবহার করব, লাল শুকনো মরিচ, এটা আমি বেটে নিয়েছি। আর দিয়ে দিব আদা রসুন বাটা। এটা ভালো করে পেঁয়াজের সঙ্গে তেলের সঙ্গে মিশিয়ে নিব। এটা একটু তেলের সঙ্গে ভেজে নিলে এমনি লাল কালার মরিচ কালারটা সুন্দর আসবে, আর পেঁয়াজের সঙ্গে ভেজে নিলে এটা আরও একটা সুন্দর কালার চলে আসবে। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া। এটা তেলের সঙ্গে কিছুক্ষণ আমি ভেজে নিয়ে তারপরে এখানে দিয়ে দিব সামান্য একটু গরম পানি, শুকনো মশলা যাতে পুড়ে না যায়, যেহেতু হলুদের গুঁড়া দিয়েছি আমি এখানে। এটা যখন একটু ভালো করে উপরে তেল উঠে আসবে মশলার, তখন এখানে আমি দিয়ে দিব মুরগির মাংস। এই মাংসটা খুব ভালো করে কিন্তু অল্প আঁচে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। এটা ঢাকনা দিয়ে আমি মিডিয়াম আঁচে রান্না করে নিব, আর মাঝে মাঝে কিন্তু এটা নেড়ে দিব, না হলে নিচে লেগে যাবে। এটা একটু ভাজা ভাজা করে নিলে এই মাংসটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আপনি চাইলে এখানে কিন্তু এভাবে ব্রয়লার মুরগিও রান্না করে নিতে পারবেন। আমি এখানে নিয়েছি সোনালী মুরগি। দেশি মুরগিও এভাবে রান্না করলে ওইটা খেতেও কিন্তু অনেক মজা হয়। আমি বেশ কিছুক্ষণ এটা একটু অল্প আঁচে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিব। একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে, তাহলে এটার টেস্টটা অনেক ভালো হবে। যখন ভালো করে কষানো হয়ে যাবে, মশলার উপরে এরকম একেবারে তেল উঠে আসবে, তখন এখানে দিয়ে দিব আমি সামান্য একটু গরম পানি। এই পানি দিয়ে মাংসটা পুরো কষানো হয়ে যাবে। এটা আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। আমার আজকের রান্না যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা কিন্তু ফলো দিয়ে রাখবেন। আর যারা পুরাতন বন্ধুরা আছে তারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো। মাংসটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব ভেজে রাখা আলু। আর এখানে যে মুরগির কলিজা ছিল, মুরগির কলিজা আমি লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। মুরগির কলিজা থেকে কিন্তু অনেক ময়লা বের হয়। এখানে 2টা মুরগির কলিজা আমি দিয়ে দিলাম। 2টা সোনালী মুরগি একসঙ্গে নিয়ে এসেছিলাম, এটা আমি 3 ভাগ করে রেখেছিলাম, তাই এখানে 2টা মুরগির কলিজা। আমি ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে রান্না করব, আর মাঝে মাঝে একটু করে নেড়ে দিব। মাংসটা যত ভালো করে কষাবো এই রান্নাটা খেতেও কিন্তু তত ভালো লাগবে। এরকম উপরে তেল উঠে আসলে তখন এখানে দিয়ে দিব ঝোলের জন্য পানি। আমি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত রান্নায় গরম পানি ব্যবহার করেছি। গরম পানি রান্নায় দিলে রান্নাটা তাড়াতাড়ি হয় এবং রান্নার টেস্টটাও কিন্তু অনেক ভালো হয়, তাই চেষ্টা করবেন রান্নায় গরম পানি ব্যবহার করার। আমি ঢাকনাতে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। এখন এখানে দিয়ে দিব পাকা টমেটো। টমেটোর বীজগুলো মাঝখান থেকে আমি ফেলে দিয়েছি। দিয়ে দিব জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া। এইটা দিয়ে ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নিব। টমেটো দিয়ে এইরকম কার কার মাংস রান্না পছন্দ কমেন্ট করে আমাকে জানাবেন। আমার তো খেতে খুব ভালো লাগে এইরকম টমেটো দিয়ে মাংস রান্না। আমার কাছে যে কোনো তরকারিতেই টমেটো দিলে খেতে খুব ভালো লাগে। কাছ থেকে দেখিয়ে দিই কালারটা কত সুন্দর এসেছে টমেটো আর বাটা মরিচ দেওয়ার জন্য। দেখে মনে হচ্ছে মাংসটা কিন্তু অনেক ঝাল, আসলে কিন্তু তা না। বাটা মরিচ আর টমেটোর কালারের জন্য এরকম একদম লাল টকটকে কালার এসেছে। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতেই কিন্তু অনেক মজা লাগে।
আমার রান্নাটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।